আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে না, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে না, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে না, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আমাকে কি ভাবেন বলুন তো, প্রশ্ন করছেন কল্যাণ ব্যানার্জি। কি ভাবেন আমাকে, কি ভাববো? দর্শক কি ভাববো, বা আপনারা কি ভাবছেন বলুন তো কল্যাণ ব্যানার্জির এই আচরণ দেখে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই ভিডিও আমার কাছে গতকালকেই এসেছিল, কালকে দেখাতে পারিনি কারণ আমি গতকাল তমলুক গিয়েছিলাম। আজকে দেখাচ্ছি। কল্যাণ ব্যানার্জির কি হয়েছে বলুন তো দর্শক, কি হয়েছে? সাংবাদিকদের সঙ্গে এই রকম ব্যবহার, মেজাজ হারানো, কি হয়েছে কল্যাণ ব্যানার্জির? ভোটে লড়ছেন, তার নাম নতুন করে ঘোষণা হয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে। তো ভোটে লড়ছেন, মিডিয়ার যেটা কাজ আর কি, রিয়াকশন নেওয়া, প্রতিক্রিয়া নেওয়া, কেমন দেখছেন, কি রেজাল্ট হবে ইত্যাদি। মিডিয়ার লোকেদেরও কিন্তু সময়ের দাম রয়েছে। মিডিয়ার লোক মানে এই নয় যে বাড়ির সামনে দরজায় সারাক্ষণ গিয়ে হত্যে দিয়ে বসে থাকবেন, তাদের আর কোনো কাজ নেই, অন্য কোনো কাজ নেই, তাদের সময়ের কোনো দাম নেই, শুধু নেতাদের সময়ের দাম। এটা বুঝতে পারলাম, হয়তো কিছু প্রশ্ন করার চেষ্টা হয়েছিল, তাকে উনি জ্ঞান দিচ্ছেন। আমি বসেছিলাম, তখন এলেন না, এখন এই করব সেই করব। সব থেকে বড় কথা, যে ভাবে, যে ভঙ্গিতে উনি রিয়াক্ট করলেন, এটা দর্শক আমার কথায় অশালীন। অশালীন। একজন মহিলা সাংবাদিককে যেভাবে উনি আঙুল উঁচিয়ে কথা বলছেন, যেভাবে উনি ধমকাচ্ছেন, কার্যত অশালীন। ইনি হবেন জনপ্রতিনিধি, বা ইনি জনপ্রতিনিধি হয়ে রয়েছেন? এ হচ্ছে আচরণ? মিডিয়ার একজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক, তার সঙ্গে এইরকম ব্যবহার। আবার যখন ছবি হচ্ছে দেখতে পেয়েছেন, এক সাগরেদ বলছেন অফ করুন, ভিডিওগ্রাফি কেন করছেন? ভিডিওগ্রাফি করা চলবে না, ওনারা যা খুশি করবেন। এটা একজন পার্লামেন্টেরিয়ানের ব্যবহার দর্শক, একটা আচরণ। একজন এমপির একজন এটা মানে এটার আচরণ হচ্ছে আঙুল উঁচিয়ে কথা বলছেন। উনি নিজেকে কি ভেবেছেন বলুন তো? উনি সকলকেই ধমক দেন, রাজ্যপালকে ধমক দিচ্ছেন, রাজ্যসভার যিনি চেয়ারপারসন তাকে অঙ্গভঙ্গি করছেন, মানে যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই ভেবেছেন যে আমি আইনজীবী, কলকাতা হাইকোর্টে, মানে আমার বিরুদ্ধে আর কিছু নেই, আমি যা খুশি করতে পারি, আমার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, বলার নেই। আরে যদি আপনার সময়ের সমস্যা হয় নিশ্চয়ই বলবেন যে এখন এটা হবে না, পরে। উনি বলছিলেন, সাংবাদিক যেটা শুনতে পেলাম, যে আমি একটু জানতে চাইতাম কি হবে রেজাল্ট, এরকম। তো তার সঙ্গে
মানে উনি যদি, আমি জানি না কতক্ষণ ওখানে বসেছিলেন সাংবাদিক, আমার মনে হচ্ছে একটা সময় ওয়েটও করেছেন। তো তার সঙ্গে যে ধরনের বিহেভ করা হচ্ছে, এটা একটা মিডিয়ার সঙ্গে বিহেভ, এবং আগুন উঁচিয়ে দেখুন কিভাবে কথা বলছেন। আমাকে কি ভাবেন বলুন তো, কোন স্ট্যান্ডার্ডের ভাবেন বলুন তো, কি স্ট্যান্ডার্ড আপনার রয়েছে? আমি তো যা দেখলাম আপনার যা ব্যবহার, কি ভাববো আপনাকে, কি ভাববো? আপনি সুস্থ থাকেন কিনা সেটা ভাবছি, নাকি আপনি এইরকমই মেজাজ হারানোর লোক সেটাও ভাবছি, নাকি এই মেজাজ হারিয়ে যাওয়ার পেছনে আপনার প্রাক্তন জামাই ইস্যুটা কাজ করছে কিনা সেটাও ভাবছি। কারণ আপনি যেখানে লড়ছেন শ্রীরামপুর, সেখানে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি বিজেপির প্রার্থী হচ্ছেন কবির শঙ্কর বোস, আপনার প্রাক্তন জামাই, লড়াইটা ওখানে জামাই শ্বশুরের, প্রাক্তন জামাই শ্বশুরের। সেটা কি কোনো মাথা ব্যথার কারণ হয়ে গেছে? অন্য কেউ হলে অনেক উল্টোপাল্টা বলতে পারতেন, মনের রাগ প্রকাশ করতে পারতেন। এখন যেহেতু প্রাক্তন জামাই, বেশি কিছু বলতে পারছে না, সব মনের মধ্যে জমা থাকছে, ভয় কাজ করছে, যদি কিছু বলতে যাই, যদি আমার বংশের ধ্বংস, মানে বংশকে উদ্ধার করে দেন কবির শঙ্কর বোস, কারণ তিনি সব জানবেন না, প্রাক্তন জামাই, সুতরাং বেশি কিছু বলা চলবে না, সব ভিতরে জমা, এবং সেই জমাটাই কি কোথাও ক্ষোভ আকারে, মেজাজ হারানোর আকারে বেরিয়ে আসছে। হ্যাঁ, এটা ব্যবহার একজন সাংবাদিকের সঙ্গে, এটা ব্যবহার, ছি 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 ছি। এনারা আবার কথা বলেন, অন্যান্য রাজ্যে সাংবাদিকদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়, ওনারা আবার কথা বলেন। একজন মহিলা সাংবাদিককে দেখুন কিভাবে চোখ রাঙিয়ে কথা বলছেন, কিভাবে চোখ রাঙিয়ে কথা বলছেন দেখুন। আজকে উল্টো যদি হতো না, অন্য কোনো দলের তরফ থেকে দেখতেন কিরকম রে করে উঠে পড়তে এই দল, কিন্তু এই দল কিছু করবে না। এটা তো মনে করে সব নিজেদের ইচ্ছে মতো যা খুশি করতে পারি, শুধু অন্যরা করলে তার সমালোচনা আমরা করব। এটা ব্যবহার। দর্শক আবার বলছেন আমাকে কি ভাবেন বলুন তো, কি ভাববো আপনাকে? যা আপনি ব্যবহার দেখিয়েছেন, কি ভাববো আপনাকে? দর্শক আপনারা কি ভাবছেন বলুন তো কমেন্ট বক্সে। কল্যাণ ব্যানার্জির সম্পর্কে আপনাদের কি ভাবনা, যে আচরণ দেখলেন কি ভাবনা, বা ওনার সম্পর্কে যা সব শুনেছেন জেনেছেন কি ভাবনা, দর্শক বলুন তো। আর কেন এরকম মেজাজ হারিয়ে যাচ্ছে, মেজাজ কেন এইভাবে হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, সবে তো এখন গা গরম করছেন, এখন অনেকটা বাকি রয়েছে, তারপর ভোট, তারপর তো রেজাল্ট। তাহলে রেজাল্টের পর কি হবে যদি হেরে যান? হ্যাঁ, কেন এত মেজাজ হারানো পরিস্থিতি? দর্শক ওটাও কি কারণ প্রাক্তন জামাই ইস্যু? যা আপনাদের বলার দর্শক অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।